সম্মানিত কোরআন প্রেমিক শ্রোতা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নতশিরে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের এই ধারাবাহিক অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, এখানে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সেজন্য ওই মহান মনিবের দরবারে কালামাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, গতকাল পর্যন্ত আমি আপনাদের সামনে কথা বলেছিলাম কোরআনে কারীমের সূরা আস-সফ থেকে। গতকালকে সূরা আস-সফ শেষ করা হয়েছে অত্যন্ত সংক্ষিপ্ত ব্যাখ্যার মাধ্যম দিয়ে। আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই তাওহীদের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের উপরে। আজকে আপনাদের সামনে কিছু কথা পেশ করতে চাই। আল্লাহ তাআলা যেন তাওহীদের উপরে কিছু কথা পেশ করার তৌফিক দান করেন, সেজন্য সকলের সহযোগিতা এবং আল্লাহ তাআলার রহমত কামনা করছি। সকলে দোয়া করেন আল্লাহ যেন আল্লাহ তাআলার একত্ববাদের উপরে কিছু কথা পেশ করার তৌফিক দান করেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের বর্ণনা করেছেন। তাওহীদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বোঝাতে চেয়েছেন, আমরা যেটা বুঝি, তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহ তাআলাকে এক বলে জানা এবং এক বলে স্বীকার করা, আল্লাহ তাআলা তার অস্তিত্ব ও গুণাবলীতে সম্পূর্ণ এক ও একক এই বিশ্বাসে বিশ্বাসী হওয়া, তার সত্তা সম্পূর্ণ, অবিভাজ্য এবং অখণ্ডনীয়, তার যে স্রষ্টাই যে গুণ, সেই গুণ রাজিতে সম্পূর্ণ ফুত ও পবিত্র এবং একমাত্র তারই জন্যে নির্দিষ্ট। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী, আপনি বলুন আল্লাহ এক। এ কথা আপনি বলুন যে আল্লাহ এক। তিনি সব কিছু থেকে অমুখাপেক্ষী, কোনো কিছুরই মুখাপেক্ষী তিনি নন। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি, অর্থাৎ তার কোনো সন্তান নেই, আর না তিনি কারো সন্তান। তিনি এমন এক মহান সত্তা যার সমকক্ষ কিছুই নাই। কোরআনে কারীমে এই ছোট্ট একটি সূরা, এর মধ্যে আল্লাহ তাআলা তাওহীদকে এমনভাবে তুলে ধরেছেন যে এই সূরাটি যদি কেউ সুন্দরভাবে আমল করে তাহলে তার জন্য আর নতুন করে কোনো কিছুর প্রয়োজন হবে না। এই একটি ছোট্ট সূরায় এটাই হচ্ছে ঈমানের জন্য যথেষ্ট হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির প্রথমে যে ঘোষণা দিচ্ছেন সেটা হচ্ছে যে আল্লাহ হচ্ছেন এক এবং একক। এইখানে একটা কথা আপনাদেরকে বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। তিনি কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেন নাই এবং তার এই বিশাল সৃষ্টিতে তার কোনো অংশীদার নাই, তার কোনো ওয়ারেস নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে একক এবং এক সত্তার অধিকারী,
এ ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলছেন, যখন কাফেরেরা অমুসলিমেরা যখন তারা আল্লাহর শরীক স্থাপন করলো, যখন খ্রিস্টানেরা কথা বলল, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানেরা যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলল, আবার যখন ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের এই কথার প্রেক্ষিতে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো অংশীদার নাই, বরং তিনি এগুলো থেকে পবিত্র। আল্লাহ তাআলা বলছেন যে মক্কার যুগের কাফেররা তারা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলে তারা জানত এবং দাবি করত। আল্লাহ রাব্বুল আলামিন এ কথারও প্রতিবাদ জানিয়েছেন, আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিযা। আল্লাহ তাআলা বলছেন যে কি আশ্চর্য ব্যাপার, ছেলেগুলো সব তোমরা ভাগে নিয়ে নিলে আর মেয়েগুলো আমার ভাগে ফেলে দিলে, এটা কি ধরনের বন্টন নীতি তোমাদের? এভাবে আল্লাহ তাআলা তার অংশীদারের ব্যাপারে সম্পূর্ণ তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। আবার আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিয়ে বলছেন যে তিনি কারো মুখাপেক্ষী নন। অর্থাৎ গতকালকেও আমি যখন সূরা সফের সারাংশ শেষে উল্লেখ করছিলাম, সেখানেও আমি বলেছি যে আল্লাহ তাআলা এই মহা সৃষ্টির কোনো ইবাদতের মুখাপেক্ষী নন, বরং সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন এমন মহান সত্তা, তার কারোর কাছে চাওয়া লাগে না, তিনি নিজে থেকেই ক্ষমতাবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। গোটা সৃষ্টিকুলে আল্লাহর সমকক্ষ কেউ নাই, এই সূরাটি তার স্পষ্ট প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক মহান সত্তা যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে তাওহীদের এই ছোট্ট সূরাটি যেটা আমরা এখন তেলাওয়াত করলাম, অর্থ বললাম, এই সূরাটির এত মর্যাদা আল্লাহ দিয়েছেন যে কেউ যদি এই সূরাটি তেলাওয়াত করে 3 বার, তাহলে গোটা কোরআন শরীফ খতম করার সওয়াব তার নামায় আমলে লেখা হয়ে যায়। আল্লাহ তাআলার তাওহীদের কথা এত সুন্দরভাবে ছোট্ট এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা নিজের ইলাহিত্বের ব্যাপারে, নিজের একত্ববাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ এক ও একক ইলাহ। লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম, সেই রহমান ও রহিম ব্যতীত আর কোনো ইলাহা নেই। সূরা বাকারার 63 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। এখানে আমাদের একটা কথা বুঝে নিতে হবে যে মহান আল্লাহ তাআলা এমন আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ শব্দের অর্থ আমাদেরকে বুঝতে হবে। ইলাহ শব্দের অর্থ হচ্ছে স্রষ্টা, সৃষ্টিকর্তা, বিধানদাতা, আইনদাতা, প্রয়োজন পুরাকারী। এক কথায় সৃষ্টি জগতের প্রয়োজন এমন যা কিছু সব কিছু ওই ইলাহ পক্ষ থেকে আসে,
আর সেই ইলাহ নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। তার মানে যিনি ইলাহ হতে পারেন তিনি তো চিরস্থায়ী হবেন, চিরঞ্জীব হবেন। কারণ যিনি ইলাহ হবেন, সব কিছুর প্রয়োজন পুরা করবেন, তিনি যদি আগামীকালকে বা 1000 বছর পরে বা 1 লক্ষ বছর পরে তিনি যদি মারা যান, তাহলে তো তিনি ইলাহ হতে পারেন না। সব কিছু তো মানুষের প্রয়োজন তিনি পুরা করতে পারেন না। এজন্য আল্লাহ হচ্ছেন এমন ইলাহ যে তিনি সদা জাগ্রত এবং চিরঞ্জীব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি এমন মহান সত্য। আল্লাহ তাআলা বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুম এবং তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন সত্তা যে তার কাছে কোনো ক্লান্তি আসে না, কোনো ঘুম তার আসে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, মুসা এটা জানতে চাও আমি কেন ঘুমাই না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জানলে তো খুবই ভালো হতো। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তাহলে তুমি 2 গ্লাস পানি হাতে করে দাঁড়িয়ে যাবে, ঘুমাবে না। রাতের বেলায় মুসা আলাইহিস সালাম কথা মতো পানি হাতে করে দাঁড়িয়ে আসেন, তিনি ঘুমাবেন না, নিয়ত করে আসেন। আল্লাহ তাআলা তো ঘুমের স্রষ্টা। আল্লাহ তাআলা বললেন, ঘুম যাও, আমার মুসা আলাইহিস সালামকে ঘুম পাড়ায় দাও। তার তন্দ্রা ভাব এলো, ঘুম এসে গেল, এক ফাঁকে হাত থেকে গ্লাস ভেঙে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয়ে তিনি আল্লাহর সামনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে পরীক্ষা নিলাম। মুসা আলাইহিস সালাম তুমি দেখো, সামান্য একটি পানির গ্লাস ঘুম আসার কারণে তুমি ধরে রাখতে পারলে না, এটা ভেঙে গেল। এই বিশাল আকাশ আর এই বিস্তীর্ণ জমিন, এই সৃষ্টিকুল আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতের মুঠির ভিতরে। মুসা, আমি যদি ঘুমায় যাই এগুলো সব লন্ড ভন্ড হয়ে যাবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমার ঘুম আসা বাঞ্ছনীয় নয়, আমি ঘুমাই না। সূরা এই ইখলাসের ভিতরে এবং সূরা বাকারার এই 255 নম্বর আয়াতে আল্লাহর যে পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন যে আল্লাহর সামনে আল্লাহর হুকুম ব্যতি রেখে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? আল্লাহর হুকুম বাদে কোন পয়গম্বরও আল্লাহর সামনে সুপারিশ করতে সাহস করবে না। এমন কি আল্লাহর নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি না দেওয়া পর্যন্ত আল্লাহর নবীও সুপারিশ করতে পারবেন না। আমাদের দেশে কিছু পীর নামক ব্যবসায়ী রয়েছে, যারা উম্মতদেরকে, অনুসারীদেরকে তারা আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এ মর্মে ইরাদা করেন। আল্লাহ তাআলা এ ধরনের জাহালত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর করুণা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কেউ আল্লাহর দরবারে সেদিন কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক মহান সত্তা। আল্লাহ পাক বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন আরো নিজের ইলাহের ব্যাপারে তিনি কোরআনে কারীমের সূরা আনআমে এভাবে বলছে, কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, ও নবী আপনি ঘোষণা করুন তিনি এক ও একক ইলাহ। আল্লাহ হচ্ছেন এক এবং একক ইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার সার্বভৌমত্বের ব্যাপারে সূরা আনআমের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ
হুকুম চলবে, সার্বভৌমত্ব এবং প্রভুত্ব শুধুমাত্র আল্লাহ। আল্লাহ পাক যেহেতু এই মহা সৃষ্টির স্রষ্টা, এই মহা সৃষ্টির উপরে একচ্ছত্র হুকুম কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই চলবে। দেখেন, ওই চন্দ্র, সূর্য, আকাশমণ্ডলী, তারকারাজি, মহাশূন্য, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এরপরে আসমান সমূহ, ফেরেশতারাজি, সমস্ত মাখলুকাত যা কিছু আছে, পাহাড়, পর্বত, নদী, সব কিছুর উপরে আল্লাহ পাকের হুকুম চলতেছে। আল্লাহ পাক বলছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সব কিছুতে আল্লাহর হুকুম চলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ পাক তার হুকুমে সব কিছু চলছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা যে এই পৃথিবীর মানুষগুলি আল্লাহ পাকের হুকুম মানতে তারা দ্বিধাবোধ করে, তারা কুণ্ঠিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুমের সামনে, তার নির্দেশের সামনে আমাদেরকে মস্তক অবনত করে দেওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন মহান সত্তা, যিনি আমাদেরকে শোনাচ্ছেন যে আল্লাহ পাকের এই মহা সৃষ্টিতে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। মানুষ যেন পথভ্রষ্ট না হয়ে যায়, মানুষ যেন দিক বিদিক হয়ে ছুটে না বেড়ায়, অন্ধকারে ঘুরে না বেড়ায়, এজন্য আল্লাহ তাআলা মানুষকে পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা যথাক্রমে সূরা আরাফ এর 59, সূরা হুদের 50, সূরা মুমিনুনের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই কথাটি এসেছে এভাবে, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলেন, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে রাসূল করে পাঠিয়ে দিলাম। তিনি তার কওমের কাছে গিয়ে, তার জাতির লোকদের কাছে গিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। নবীরা কথা বলেছেন, সমস্ত নবীরা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সুন্দর করে তুলে ধরছেন। সূরা কাসাসের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাতি ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, তার জন্য সমস্ত প্রশংসা দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে প্রশংসা হতে হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। শাসন ও কর্তৃত্ব, সার্বভৌমত্ব কেবলমাত্র ওই আল্লাহ পাকের জন্যই, এবং আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কর্তৃত্বের ব্যাপারে আরো বলছে, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল আলীম। আসমানেও তিনি এক ইলাহ, জমিনেও তিনি এক ইলাহ, তিনি মহাবিজ্ঞানময়, মহাজ্ঞানী। ভাইরা, এ কথা আমাদেরকে বুঝে নিতে হবে। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তার যেমন কর্তৃত্ব, তার যেমন সার্বভৌমত্ব, ঠিক অনুরূপ ভাবে আসমান সমূহেও আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব। এক আল্লাহর কর্তৃত্ব চলে, তার ক্ষমতা চলে, তার হুকুম চলে সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাশূন্যে আসমান সমূহে কি আছে আল্লাহ জানেন, এবং পৃথিবীতে কি ঘটে, কোথায় কি ঘটে, এ ব্যাপারেও আমার আল্লাহ পাক খবর রাখেন। আল্লাহ তাআলা বলেন, ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ
واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات। হে রাসূল, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তোমার অপরাধের জন্যে তার নিকট ক্ষমা চাও এবং মুমিন নারী ও পুরুষদের জন্য ক্ষমা চাও। এখানে আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে তাম পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতদেরকে বললেন, জিন্দেগিতে তোমরা যত অপরাধ করেছো, অন্যায় করেছো, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। কারণ জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই, ক্ষমা করার কেউ নাই, আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। সেজন্য মানুষকে ওই ইলাহ আল্লাহর পরে বিশ্বাসকে গাঢ় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 65 নম্বর আয়াতে বলছে, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সুতরাং ও মুমিনেরা, দিনকে শুধু তার জন্য নির্দিষ্ট করে একনিষ্ঠ মনে তাকেই ডাকো, তার কাছে নিজের আরজি তার কাছে বলো। তোমার অভাব হয়েছে আল্লাহর কাছে বলো, চাকরি নাই আল্লাহকে বলো, টাকার প্রয়োজন আল্লাহকে বলো, রোগগ্রস্ত হয়েছে আল্লাহর কাছে বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোরআনে কারিমে তিনি যখন বলেছিলেন যে আমি যখন অসুস্থ হই তখন ওই আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করেন, আর আমি যখন তৃষ্ণার্ত হয়ে যাই তখন ওই আল্লাহ পাক আমাকে পিপাসা দূর করার জন্য পানির ব্যবস্থা করে দেন। সেজন্য অসুস্থ হন, রোগগ্রস্ত হন, পিপাসিত হন, খাদ্যাভাবে থাকেন, এরপরে আপনার চাকরির সমস্যা হবে, আপনার দারিদ্রতা কাটতেছে না, সব কিছু আপনার ছেলে হতেছে না, মেয়ে হতেছে না, এ সব আরজি আল্লাহর কাছে প্রকাশ করুন। কারণ ওই আল্লাহর কাছে যদি আপনি চান, আল্লাহ রাব্বুল আলামিন এমন মহান সত্তা যিনি সব কিছু করতে পারেন, সব কিছু দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ পাক বলছেন যে অতঃপর অতিশয় মহান ও শ্রেষ্ঠ আল্লাহ, তিনি হচ্ছেন প্রকৃত মালিক, তিনি হচ্ছেন প্রকৃত বাদশাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত কৃত্রিম বাদশাহী সেজে বসে আছে, সুপার পাওয়ার হয়ে বসে আছে, এরা প্রকৃতপক্ষে বাদশাহ নয়, এরা প্রকৃতপক্ষে এসবের উপরে তাদের আধিপত্য নাই, বরং মূল আধিপত্য, প্রকৃত আধিপত্য হতেছে আল্লাহ পাকের। কোরআন শরীফে আছে সে কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে কি আছে আমার জন্য দেখো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। প্রতিটি জিনিসের সৃষ্টিকর্তা কেবলমাত্র আল্লাহ তাআলা, তিনি এক মহাশক্তির আধার। সমস্ত শক্তি ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এমন মহা শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিন তিনি। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি সম্পর্কে পৃথিবীর মানুষ যদি চিন্তা করত যে আল্লাহ এমন বিশাল স্রষ্টা, এমন মহাশক্তি আল্লাহ পাকের, এ ব্যাপারে যদি পৃথিবীর মানুষেরা গবেষণা করত, চিন্তা করত, তাহলে আল্লাহর সামনে তাদের মস্তক সেজদায় অবনত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এমন মহাস্রষ্টা, এমন মহাশক্তিধর আল্লাহ রাব্বুল আলামিন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন
সাত আকাশকে পেঁচিয়ে তার ডান হাতে নেবেন এবং এই পৃথিবীকে তিনি তার বাম হাতে ধারণ করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বিশাল শক্তি আল্লাহ পাকের, প্রত্যেকটি সৃষ্টিতে আল্লাহ পাকের কুদরত নিহিত রয়েছে, তার ক্ষমতা নিহিত রয়েছে। তিনি যখন সুনামি দেন, সাইক্লোন দেন, টর্নেডো দেন, ভূমিকম্প যখন সৃষ্টি করেন, তখন আল্লাহর এই বিরাট শক্তির মোকাবেলায় কোনো পৃথিবীর জাগতিক শক্তি কিছুই কাজে আসে না। সব কিছু কেবলমাত্র অসহায় এতিমের মতন পড়ে থাকে আর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় সব কিছু। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন এবং সব কিছুর উপরে আল্লাহ পাকের শক্তি কার্যকর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছে, নবী আপনি শোনায় দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী আপনি বলুন যে সমস্ত রাজাধিরাজের একমাত্র অধিপতি হতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তার রাজত্ব থেকে তিনি যাকে খুশি রাজ্য কিছু পরিচালনার সুযোগ করে দেন, ক্ষমতা দেন। যাকে খুশি তিনি আবার ক্ষমতা থেকে তিনি নামিয়ে দেন। যাকে খুশি তাকে তিনি সম্মানিত করেন, আবার যাকে খুশি তাকে বেইজ্জতি করেন। দেখেন না পৃথিবীতে কত দেশে কত জায়গায়, এমনকি আমাদের দেশেও আমরা দেখি যে সমস্ত ওলামাদেরকে অসম্মানিত করার জন্য মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে চোর, তাদেরকে লুণ্ঠনকারী, তাদেরকে ধর্ষণকারী সাজায়া গোটা দেশের মানুষের কাছে, গোটা পৃথিবীর মানুষের কাছে অপমানিত করতে চাইল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান তাদেরকে দিলেন, জেলে থাকাকালীন তাদের সম্মান চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। আর যখন আল্লাহ পাক তাদেরকে শহীদ করে জমিন থেকে নিয়ে গিয়েছেন, তখন গোটা দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশচুম্বী জনপ্রিয়তা দান করে দিয়েছেন। এজন্য আল্লাহ সম্মান এবং ইজ্জতের মালিক আল্লাহ। আবার বহু এমন আছে যারা ক্ষমতার শীর্ষে বসে আছে, কিন্তু দেশের জনগণ শুধু কয় নামো নামো, তোমারে আর চায় না। কিন্তু এমন স্বৈরাচার জোর করে থাকতেই হবে। আল্লাহ তাআলা এদের পরিণতি এমন খারাপ করে দিবেন, এরা টের পাবে না কি অবস্থা হবে এদের। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে যে দেখো আমি মহান স্রষ্টা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাহাফের সূরা কাহাফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আমি তো তোমাদের মতো এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, পূর্ব এবং পশ্চিমে একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ফাত্তাখিযহু ওয়াকিলা, তার উপরেই তোমাদের নির্ভর করতে হবে এবং ওয়াকিল হিসেবে তাকেই তোমরা গ্রহণ করো, অভিভাবক হিসেবে এবং কার্যবিধায়ক হিসেবে তোমরা তাকেই গ্রহণ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে দেখো এক আল্লাহর উপরে ভরসা করো। আর এক আল্লাহর উপরে যদি তুমি ভরসা করে চলতে পারো, তাহলে তোমার ব্যাপারে আল্লাহ তাআলা গ্যারান্টি দিতেছে। এখানে আল্লাহ তাআলা বস কুল্লা আমলিকু লিনাফসি দাররাও ওয়ালা নাফআ ইল্লা মা শাআল্লাহ। কুল, হে নবী আপনি বলুন, লা আমলিকু লিনাফসি, আমার নিজের জন্য কোন প্রকার দররাও ওয়ালা নাফা, কেউ ভালোও করতে পারে না ক্ষতিও করতে পারে না, আল্লাহ যেটা চাবেন সেইটা ছাড়া।
আল্লাহ যেটা করতে চাবেন এর বাইরে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কিছুই করতে পারবে না কেউ। এজন্য কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 80 বারের অধিক তারা হত্যা করার ষড়যন্ত্র করেছে, টার্গেট করেছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন মহান শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত কর্তৃত্ব ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ যার ভালো চাইবেন তার ভালো হবে। আল্লাহ যদি কারোর ক্ষতি করতে চান তাহলে তার ক্ষতি হবে, এর বাইরে কারো কিছু হবে না। আমাদের মধ্যে অনেক হালকা ইমানের লোক আমরা আছি, যারা আমরা কি করি, আমরা চাকরির উপরে ইমান এনে বসে আছি, ব্যবসার উপরে ইমান এনে বসে আছি, রুজি রুটির উপরে ইমান এনে বসে আছি। কিন্তু এই রুজি রুটি, এই ব্যবসা, এই চাকরি যিনি দিলেন তার উপরে ভরসা আমাদের কমে গেছে। এজন্য আমাদেরকে ওই এক আল্লাহর উপরে ইমান আনতে হবে। অনেকের সন্তান হয় না বলে মাজারে চলে যায়, সেখানে গিয়ে তারা মাজারের কাছে গিয়ে বলে যে বাবা আমার সন্তান দাও, আমার ছেলে মেয়ে হয় না, আমার একটা ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও। বাবাই কি দেবে? বাবারই তো আল্লাহ বানাইছে, বাবার সন্তানাদিও তো আল্লাহ দিয়েছে। সুতরাং বাবারে যিনি বানালেন, ওই বাবার সন্তানাদি যিনি দিলেন, সেই আল্লাহর কাছে চাও, আল্লাহ পাকই তোমার সমস্ত আরজি পুরা করবেন। আর যদি আল্লাহরে বাদ দিয়ে তাদের কাছে চাও তাহলে সেটা হবে শিরক এবং মস্ত বড় কবিরা গুনাহ হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে একথা স্পষ্ট করে বলে দিতেছেন। আল্লাহ পাক বলছেন, ও নবী উহিয়া ইলাইয়া, আপনার প্রতি এ কোরআন, হাজাল কোরআন, এ কোরআন আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। কেন করা হয়েছে? লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ, যাতে করে আপনি এই কোরআন দিয়ে মানুষদেরকে সাবধান করতে পারেন এবং এটা দিয়ে মানুষের কাছে প্রচার করতে পারেন, আল্লাহর ব্যাপারে দাওয়াত দিতে পারেন, পৌঁছে দিতে পারেন। ভাইরা, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। আমাদেরও এই কোরআনের প্রচার এবং প্রসার করতে হবে। আজকে আমরা দেখি বহু বক্তারা ওয়াজ করেন, ওয়াজ করতে গিয়ে বিভিন্ন কাহিনী, গল্প, এরপরে বিভিন্ন ধরনের রং সং কইরা তারপরে তারা শ্রোতাকে মনোরঞ্জন করেন। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, প্রসার হতে হবে কেবলমাত্র আল্লাহ তাআলার বাণী এবং রাসূলের বাণী আমাদেরকে প্রচার করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আমি তো আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি, উদ্দেশ্য হচ্ছে এই, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আমি আপনাকে সমস্ত মানুষের জন্য রাসূল করে পাঠিয়েছি। সুতরাং এই পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার রিসালাতকে অস্বীকার করে, করুক্ষণ, কারোর সাক্ষীর কোনো প্রয়োজন নাই। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের প্রতি যে আল্লাহর একত্ববাদের এই কোরআন নাজিল হয়েছে, এই কোরআন বিশ্বাস করতে হবে এবং এক আল্লাহর স্বীকৃতি আমাদেরকে দিতে হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি সেই স্বীকৃতি দিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে মাফ করবেন। আর একটা কথা আপনাদেরকে বলি ভাই, আমাদের সমাজে কিছু প্রচলিত শিরিক রয়েছে। যেমন আমরা তাওহীদের একদিক দিয়ে দেখেন, একদিক দিয়ে তাওহীদ এমন একটি শব্দ, তাওহীদের বিপরীত হচ্ছে, ইমানের বিপরীত হচ্ছে কুফর, আর তাওহীদের বিপরীত হচ্ছে আপনার বিদআত, শিরক। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমাদেরকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হবে। সর্বসময় আমাদেরকে আল্লাহ পাকের তিনি যে এক এবং একক, এই স্বীকৃতি আমাদেরকে প্রদান করতে হবে এবং জীবনের সকল ক্ষেত্রে, জীবনের বিনিময় আল্লাহ পাকের একত্ববাদকে আমাদেরকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে, তুলে ধরতে হবে, যাতে করে মানুষেরা বুঝতে পারে যে মহা সৃষ্টি সব কিছু আল্লাহ পাকের। বহু মানুষ এমন আছে যারা আল্লাহ বিশ্বাস করে না, আল্লাহ স্বীকার করে না। তারা বলে যে স্রষ্টা বলে কেউ নাই, এ মহা সৃষ্টি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। মহা সৃষ্টি এমনি এমনি সৃষ্টি হয় নাই, মহা সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা বলেন যে বিগ ব্যাংকের মাধ্যমে
এক মহাবিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। তারা বলেন যে এমনি এমনি এগুলো হয়ে গেছে। কিরকম? তাদের থিওরি হচ্ছে যে সূর্যের পাশ দিয়ে বিরাট একটা গতিসম্পন্ন একটা গ্রহ সূর্যের পাশ দিয়ে অতিক্রম করতেছিল এবং সূর্যের আকর্ষণে সেই গ্রহ থেকে একটা অংশ বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যায়, আর সেটাই হচ্ছে এই পৃথিবী। একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেই অ্যাক্সিডেন্টের ফলে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। আচ্ছা, আপনাদের কাছে আমি বলি যে সত্যি যদি এই পৃথিবী একটা অ্যাক্সিডেন্টের ফলে হয়, অ্যাক্সিডেন্টের ফলে মানুষের জন্য কল্যাণ, সৃষ্টি জগতের জন্য কল্যাণকর হয়, এর তো নমুনা আমরা পাইনি। মনে করেন যে ঢাকা এবং বেনাপোল হাইওয়ে, এখানে আল্লাহ না করুন দুইটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেকগুলি মানুষ হতাহত হয়ে গেল, গাড়ি ভাঙচুর হলো, কিছু গ্লাস ভেঙে নিচে পড়ে গেল। এখন আপনার চশমার একটা গ্লাস ভেঙে গেছে, আপনি ওই অ্যাক্সিডেন্টে অনেক কাজ ভেঙে পড়েছে, ওখান থেকে কোনো একটা গ্লাস আপনি কি তুলে আপনার চশমার খাপে লাগাতে পারবেন যেটা আপনার চশমার জন্য মাপযোগ্য হবে? কখনো তা হবে না। চশমার খাপে যে গ্লাস দরকার, ফ্রেমে যে গ্লাস দরকার, তার জন্য পরিকল্পনা নিয়ে ওই মোতাবেক কেটে তারপরে চশমায় ফিট করতে হবে, তবেই যে সেটা সেখানে খাটবে। যদি অ্যাক্সিডেন্টের ফলে এই পৃথিবী সৃষ্টি হয়, ধরে নিলাম তাদের কথা যে এই পৃথিবী একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে সৃষ্টি হয়েছে, তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে সূর্য পৃথিবীর নির্দিষ্ট দূরত্ব থেকে পৃথিবীতে আলো প্রদান করতেছে, তাপ প্রদান করতেছে, যেই তাপে ফসল পাকতেছে, মানুষ বাঁচতেছে, প্রাণী জগৎ বাঁচতেছে। নির্দিষ্ট একটা দূরত্বে সূর্য থাকলো কেমনে? আর চন্দ্র সেটাও একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পৃথিবী থেকে নির্দিষ্ট দূরত্বে রয়ে গিয়েছে। বিজ্ঞানীরা বলেছেন যে সূর্য যেখানে রয়েছে ওখান থেকে যদি একটু নিচে নেমে আসে, তাহলে গোটা পৃথিবী সব আপনার বরফ হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। আর যদি সূর্যটা উপরের দিকে, গোটা পৃথিবী সব পুড়ে যাবে, নিচে নেমে আসলে সব তামার মতন পুড়ে একেবারে গলিত লাভার মতন হয়ে যাবে। আর যদি সূর্যটা উপরের দিকে উঠে যায়, পৃথিবীতে যদি আলো বিতরণ না করে, তাহলে গোটা পৃথিবী হিমশীতল ফ্রিজ হয়ে যাবে। চন্দ্রটা ঠিক একটা মেজারমেন্ট জায়গায় রয়েছে, চন্দ্রটা যদি পৃথিবীর দিকে নেমে আসে, অনেক নিচের দিকে নেমে আসে, তাহলে গোটা পৃথিবী ওভারফ্লো হয়ে যাবে, সব একেবারে আপনার বন্যা প্লাবনে সব ধ্বংস হয়ে যাবে। উপরের দিকে যদি চলে যায়, তাহলে গোটা পৃথিবী সব মরুভূমি হয়ে যাবে। ভাইরা, সূর্যটা চন্দ্রটা কিভাবে একটা নির্দিষ্ট পরিমাণ দূরে রয়েছে, এ প্রশ্নের জবাব ওই সমস্ত ব্যক্তিরা কি দিবেন যে এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে? আচ্ছা, পৃথিবীতে যদি এমনি এমনি সৃষ্টি হয়ে যায়, তাহলে প্রাণী জগতের জন্য যে অক্সিজেন প্রয়োজন, এটাও কি এমনি এমনি হয়েছে? এই প্রাণী কিভাবে বাঁচবে? একটা সুন্দর পরিকল্পনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন তৈরি করেছেন। এই প্রাণী জগৎ কি খাবে, কোন প্রাণীর খাবার কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা নিয়ে সৃষ্টি করেছেন। এরপরে বাতাস, একটা নির্দিষ্ট পরিমাণের বাতাস আল্লাহ তাআলা এই মহাশূন্যে ভর্তি করে রেখে দিয়েছেন, যাতে করে মানুষের জীবন যাপনের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা বিরাট পরিকল্পনার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, মহাবিশ্ব সৃষ্টি করেছেন, সব পরিকল্পনা মাফিক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একবার এক নাস্তিকের বাহাস হয়েছিল। নাস্তিক বলছিল যে যা দেখা যায় না তা বিশ্বাস করি না, আর স্রষ্টা বলে কেউ নাই, এসব এমনি এমনি হয়েছে। এ গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদ নদী, মানুষ, প্রাণী জগৎ সব এমনি এমনি হয়ে গেছে, এর কোনো স্রষ্টা ট্রষ্টা নাই। ইমাম সাহেবকে আহ্বান করলেন ডিবেটের জন্য, বিতর্কের জন্য। দিনক্ষণ ঠিক হলো, লোকজন সব হাজির হয়ে গেল। নাস্তিক অনেক আগে গিয়ে বসে আছে। ইমাম সাহেব নির্ধারিত সময় পার করে বেশ সময় পরে জায়গায় উপস্থিত হয়েছে।
নাস্তিক বলতেছে, আপনি কথা দিয়ে কথা রাখেন না, আপনার সঙ্গে কোনো তর্ক আমি করতে চাই না। ইমাম সাহেব বললেন যে, ভাই আমার আসতে দেরি হয়েছে কেন, এটা তো আগে শোনো। উনি বললেন যে, কি কারণে দেরি হয়েছে? আমার আসতে দেরি হয়েছে, আমি যখন আসি তখন আমার পথিমধ্যে একটা নদী পড়ে, ওই নদীটা পার হতে হবে, কিন্তু কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, আসবো কি করে, চিন্তায় পড়ে গেলাম। তো আমি চিন্তা করতেছি, এমন সময় দেখি একটা বীজ আমার সামনে পড়লো, ওর থেকে একটা চারা হইল, চারা থেকে বিরাট একটা গাছ হয়ে গেল। ওই গাছ থেকে আবার একটা কোথা থেকে করাত এসে ওই গাছটাকে কেটে ফেললো, তক্তা হয়ে গেল। আবার কোত্থেকে হাতুড় আসলো, পেরেক আসলো, অটোমেটিক হাতুড় পেরেক দিয়ে তক্তা এক জায়গায় হয়ে একটা নৌকা হয়ে গেল। আমি নৌকার উপরে উঠে চড়ে বসলাম, আর বিনা মাঝিতে নৌকা আমাকে নদী পার করে এপারে নামাই দিল। এই যা দেরি হলো আসতে। এই নাস্তিক বলতেছে যে, আমি তো মনে করেছিলাম আপনি একজন বুদ্ধিমান মানুষ, আপনার সাথে আর কি তর্ক করব। আপনি বলছেন যে হঠাৎ করে একটা বীজ এসে বিশাল একটা বড় গাছ হয়ে গেল, আর করাতে সে কোনো রকম মানুষ ছাড়াই ওটা ছিঁড়ে ফেলাই দিল, কাঠ হয়ে গেল, আর হাতুড়ি পেরেক এসে ওটা একটা নৌকা হয়ে গেল, আর আপনি মাঝি ছাড়া নৌকার উপর উঠে বসলেন, নৌকা আপনার নদী পার করে পারে বসাই দিল, উঠাই দিল। আপনি মাথাটা কি আপনার ভালো আছে? ইমাম সাহেব এবার বলছে যে, ভাই আমি আপনার সঙ্গে কোনো রকম শাস্ত্র নিয়ে, কিতাব নিয়ে তর্কে যেতে চাই না। আপনি বলতেছেন যে একটা হঠাৎ করে একটা গাছ হওয়া সম্ভব না, বিনা মানুষে তক্তা হওয়া সম্ভব না, বিনা মিস্ত্রিতে নৌকা হওয়া সম্ভব না, বিনা মাঝিতে নদী পার হওয়া সম্ভব না। তাহলে আপনি বলেন যে এই মহাবিশ্বের মহাসৃষ্টি, পাহাড় পর্বত, নদ নদী, তারকারাজি, আকাশ জমিন যা কিছু আছে সবকিছু আর আপনার মতন এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে হইল কেমনে? নাস্তিক আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের কদমে সেজদায় পড়ে গেলেন, বললেন, ইমাম সাহেব আমার ভুল হয়ে গেছে, আমার ভুল আমার কাছে ধরা পড়ে গেছে, আপনি আমাকে ইমানের কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুতরাং প্রত্যেকটা মানুষকে এক আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, সমস্ত কাজে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমরা অনেক সময় বলে থাকি যে অমুক ভাইটা আজকে যদি অমুক জায়গায় না যেত তাহলে এই অ্যাক্সিডেন্টটা হতো না, এমন কথা বলা যাবে না। আল্লাহ তাআলা তার তাকদিরে লিখে রেখে দিয়েছেন, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আজকে একটা সকালবেলায় আজকে কবর জিয়ারত করে আসলাম, আমি এবং মাওলানা সাইফুল ইসলাম, কারি মাওলানা সাইফুল ইসলাম আমার সাথে ছিলেন। আমরা 8-10 জন লোক একসাথে গিয়ে সেখানে কবর জিয়ারত যখন করতেছি, আমি শুনলাম ভাইয়ের কাছ থেকে যে যিনি মারা গেছেন উনি হচ্ছে মালয়েশিয়ায় মারা গেছেন, কয়েক মাস মালয়েশিয়ায় থাকার পরে হঠাৎ করে তিনি মারা গেছেন। এই যে ভাইটা, অনেকেই মনে করেন যে বাংলাদেশে থাকলে তার চিকিৎসা দেওয়া যেত, তার খোঁজ খবর নেওয়া যেত, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু সেখানে লিখে রেখে দিয়েছেন। এ বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। অনেকের দেখা যায় যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়, এই রোগ শোক দেখে তারা চিন্তা করে যে এই রোগটা যদি না হইতো তাহলে লোকটা মরতো না। না ভাই, ওই লোকটা রোগেই মৃত্যু হবে, এটাই আল্লাহর ফয়সালা। আপনারা জানেন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যে সমস্ত মুজাহিদ ভাইরা শাহাদাতের নজরানা পেশ করেছেন, অনেক দুর্বল চিত্তের ভাইরা আমাদের মধ্যে রয়েছে যারা বলেন যে অমুক এত বড় আলেম যদি আজকে এই কাজটা না করতো, এদের সাথে না থাকতো, তাহলে আজকে তার এই শহীদ হতে হতো না, তাকে আজকে মারা লাগতো না। না, আপনার কথা ঠিক না, আমার আল্লাহ ঠিক করে রেখেছেন, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, এটা আমাদের ঈমান। আমরা এক আল্লাহ বিশ্বাস করি, তার উপর আমাদের পরিপূর্ণ আস্থা রয়েছে। সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, সান্ত্বনা মুমিনদেরকে বলছেন, মুমিনেরা বলো, আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি মুমিনদেরকে শোনায় দেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা হে নবী আপনি বলুন যে মুমিনেরা তোমাদের কিচ্ছু হয় না,
তোমাদের শুধু তাই হয় যা আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে রেখে দিয়েছেন। অর্থাৎ মুমিনের ভাগ্যে আল্লাহ কর্তৃক যেটা নির্ধারিত ওটাই হয়, এর বাইরে কিছু হয় না। তাই মুমিনদের শুধুমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে। এই পৃথিবীতে কত দেবতা, কত স্রষ্টায় বিশ্বাসী মানুষ আমরা দেখতে পাই, আপনারা কম। আপনারা আমাকে বলেন, এই পৃথিবীতে কোটি কোটি মূর্তি তৈরি করা হয় এবং এ সমস্ত মূর্তিদের আবার অনেক হাত পাও তৈরি করা হয়। আপনারা বলেন, ওই মূর্তির উপরে গিয়ে কোনো মশা গিয়ে বা কোনো মাছি গিয়ে যদি পায়খানা করে দেয়, এই মূর্তিগুলোর ক্ষমতা আছে একটা মশা বা মাছি হাত দিয়ে সরায় দেয়? এদের কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জিজ্ঞেস করবেন, তোমরাই কি আমার এই বান্দাদেরকে তোমাদের ইবাদত করতে বলেছিলে? ওরা বলবে যে না আল্লাহ, বরং আপনার এই বান্দারাই শয়তানের গোলামি করেছে, আমরা তাদেরকে ইবাদত করতে বলি নাই। পৃথিবীতে মুশরিক এবং ইসলামের ভেতরে থেকে যারা শিরকের ভিতরে লিপ্ত হয়ে গিয়েছে, তাদেরকে বলতে হবে, বোঝাতে হবে যে ভাই, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এবং সব কিছুর উপরে একমাত্র ক্ষমতা চলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, ভাই, রক্ত গরম, বয়স কম, বুঝে শুনে রাস্তা চলেন, মন যা চায় তাই করেন না। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যুবক বয়সের ইবাদত। আপনারা এক আল্লাহ বিশ্বাস করুন এবং আল্লাহর বিশ্বাসে বিশ্বাসী হয়ে জীবন যাপন করুন। আর বর্তমান সমাজের এই সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও আপলোড হতেছে, যে সমস্ত অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, এর থেকে আপনারা হেফাজত থাকুন, এর থেকে আপনারা বিরত থাকুন এবং আল্লাহ পাকের গোলামি করুন, আল্লাহ পাকের সেজদা করুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশ আজিমের তলে আপনাদের ছায়ার ব্যবস্থা হয়ে যাবে। প্রিয় ভাইরা, দীর্ঘক্ষণ ধরে কথা বললাম, আমি আর কথা বলতে চাই না। তবে তাওহীদের ব্যাপারে আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে যে ভাই, পূজা পার্বণ যখন আসে, আপনি মুসলমানের সন্তান, আপনি কিভাবে ওই সমস্ত মুশরিকদের পূজা পার্বণ অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করেন? আপনি মুসলমানের সন্তান, আপনি কিভাবে ইসলাম বিরোধী কার্যক্রমের সাথে জড়িত থাকতে পারেন? আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ একজন, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি শাশ্বত, তিনি চিন্ময়, অব্যয়, অক্ষয়। এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, এ সৃষ্টি জগতের সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনার আমার মহাস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের শেষ হবে না, ধ্বংস হবে না। তিনি এই পৃথিবী যেমন সৃষ্টি করেছিলেন প্রথমবার, আবার আমাদেরকে অনুরূপভাবে কিয়ামতের দিন আল্লাহ আমাদের মৃত্যুর পরে আবার উঠাবেন এবং আল্লাহর দরবারে আমাদের সমস্ত কাজের হিসাব দিতে হবে। এই অনুভূতি রেখে ওই মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে জীবন পরিচালনা করেন, ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে। আমরা আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কাছে যেতে পারবো এবং আল্লাহর কাছে আমাদের জীবনের সমস্ত আরজি পেশ করলে আমাদের মহান মলিব, আমাদের আল্লাহ, তিনি আমাদেরকে খালি হাতে ফিরাবেন না, তিনি অবশ্যই আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। তবে বিশ্বাসটা হতে হবে একনিষ্ঠ, মুখলিসিন আলাহুদ্দিন, খালেজ ভাবে আল্লাহর দ্বীনে বিশ্বাস করতে হবে, আল্লাহ বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটা রাখুন প্রত্যেকেই, প্রত্যেকের অবস্থান থেকে আমার এক আল্লাহ তাওহীদের বাণী মানুষের কাছে ছড়িয়ে দেন। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমানদের মধ্যে যারা মুশরিক হয়ে গিয়েছে, তাদেরকে সকলের কাছে আল্লাহর একত্ববাদের, আল্লাহর বিরাট কর্তৃত্বের কথা ছড়িয়ে দেন। আল্লাহ তাআলার দায়িত্ব আপনাকে, আমাকে, আমাদের সকলকেই দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি বক্তৃতা দিতে গিয়ে মাঝে মধ্যে আবেগ আপ্লুত হয়ে হয়তো বা কিছু কথা উচ্চস্বরে বলে ফেলি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর
আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, শ্রেষ্ঠত্ব যেমন কণ্ঠ দিয়ে বললে হয় ঠিক সেইভাবে কণ্ঠ উচ্চারণ করবেন। কে কোন দৃষ্টিতে আপনাকে দেখলো, কে কিভাবে আপনাকে মূল্যায়ন করলো এটা দেখার বিষয় নয়, আমি আমার আল্লাহকে কিভাবে ডাকলাম এটাই দেখার বিষয়। আমার আল্লাহ আমার প্রতি কতটুকু খুশি হলো এটাই দেখার বিষয়। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আশা রাখি আপনারা সকলে সর্বোচ্চ চেষ্টা করবেন আমিও যেন আল্লাহর একজন গোলাম হিসেবে আল্লাহর এই দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করতে পারে। আল্লাহ যেন আমাকে সে তৌফিক দান করেন এবং আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা এর সাথে শরীক হওয়ার তৌফিক দান করেন। সকলের সুস্বাস্থ্য এবং আন্তরিক মোবারকবাদ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।